আবার চিন্তা করে দেখেন, খাম্বাচোর যখন লন্ডন থেকে বলল আমার দেশে ঢোকার কোনো সামথিং নাই, আমার কিছু সমস্যা আছে, আমি চাইলেও যাইতে পারি না। তার মা মৃত্যুশয্যায়, তার মা প্রায় শেষ। 10টা কষ্টের আসামি দিল্লি যাকে 10টা কষ্টের জন্য বের করে দিয়েছিল 18 বছর আগে, দিল্লি যাকে বিচ্ছিন্নতাবাদী আক্রমণের জন্য 7 বোন রাজ্যে তাকে দেশ থেকে পীড়ায় বের করে দিয়েছিল নির্বাসনে, সেই লোকটাকে যখন দিল্লি আবার দেশে ঢোকার জন্য অনুমতি দেয় এবং সে দেশে ঢোকে, চিন্তা করে দেখেন দ্য রিস্ক, দ্য ক্রাইসিস, দ্য প্রবলেম, কি পরিমাণ ঝুঁকিপূর্ণ, কি পরিমাণ এখানে সমস্যা, কি পরিমাণ ডেঞ্জারাস একটা ক্রাইসিস। এবার চিন্তা করে দেখেন আপনারা, যদি মানুষ হন, আপনারা যদি আপনাকে আল্লাহকে মানেন, সৃষ্টিকর্তাকে মানেন, চিন্তা করে দেখেন যখন সে বলল আমার অনুমতি নাই, আমার সমস্যা আছে, আমি চাইলেও যেতে পারি না। তার মা চলে যাচ্ছে আল্লাহর কাছে, কিন্তু এই পলাতক 10টা কষ্টের আসামি সে ঢুকতে পারছে না। সে পাবলিকে অন এয়ারে এসে ঘোষণা করলো লাউড অ্যান্ড ক্লিয়ার, ভেরি লাউড অ্যান্ড ভেরি ক্লিয়ার, যে আমার অনুমতি নাই, আমার সমস্যা আছে, আমি চাইলে পরেও যাইতে পারি না, আমি চাইলে পরে আমার মাকে দেখতে যেতে পারি না। তখন তার জন্য একটা গ্রেট নিউজ, দিল্লি তাকে অনুমতি দিল দেশে আসার, তাকে আনব্লক করলো, আনডু করলো, রিডু করলো, শর্ত দিল, নাকে খত দিয়ে, তাকে শর্ত দিয়ে, মুসলেকা দিয়ে আউট, মুসলেকা দিয়ে ইন, মুসলেকা দিয়ে গেট আউট, মুসলেকা দিয়ে গেট ইন, 8 সনে মুসলেকা দিয়ে লিভ, গো, গেট আউট। সন্ত্রাসী গুন্ডা মাস্তান 7 বোন রাজ্যে আক্রমণ করছস, বিচ্ছিন্নতাবাদী আক্রমণ করছস, তুই উলফাকে দিয়ে গেট আউট, মুসলেকা দিয়ে লিভ, আবার তাকে মুসলেকা দিয়ে ইন, যাইতে আসতে মুসলেকা, যাইতে আসতে অনুমতি লাগে, নিজে দেশে ঢুকতে, মাকে দেখতে যখন তার মুসলেকা লাগে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? হাউ ডেঞ্জারাস, হাউ ক্রিটিক্যাল, হাউ ক্রিমিনাল অ্যান্ড হাউ ব্যাড দিস ইজ। ক্যান ইউ ইমাজিন দ্যাট ফর এ সেক? যে এই একটা লোক লন্ডনে নির্বাসিত পলাতক আসামি, বিভিন্ন মামলায় দণ্ডিত আসামি, যাবজ্জীবন, 10 বছর, 20 বছর, 30 বছর, বিভিন্ন মামলায় সে দণ্ডিত একটা ক্রিমিনাল, পলাতক, ফিজিটিভ, এই মাস্তান, এই গুন্ডা, এই সন্ত্রাসী, এই গ্লোবাল থ্রেট, যখন সে বলল আমি দেশে যেতে পারি না, চাইলে পরেও পারি না, আমার সমস্যা আছে, আমি স্বাধীন না, আমি পরাধীন, আমার অনুমতির অপেক্ষায় আমি আছি, আমার অনুমতি লাগবে, আমার কিছু সমস্যা আছে, আমার কিছু প্রবলেমেটিক ক্রাইসিস আছে, মানে 10টা কষ্ট, মানে সে বিচ্ছিন্নতা, উলফার সঙ্গে যে আক্রমণ করলো, ইন্ডিয়ার মাটিতে সন্ত্রাসী ঢুকিয়ে সে যখন বিচ্ছিন্নতাবাদী অ্যাটাক করলো হাওয়া ভবন থেকে, এই খাম্বাচোর হাওয়া ভবনের সন্ত্রাসী, অন রেকর্ড, হাওয়া ভবনের গডফাদার, ডেঞ্জারাস, এ গ্লোবাল থ্রেট,
এ গ্লোবাল ক্রিমিনাল মাফিয়া। ইন্ডিয়া যাকে বের করে দিয়েছে তার গ্লোবাল ক্রাইমের জন্য, বিভিন্ন ক্রাইম, 10টা কষ্ট আর অন্যান্য সমস্যা, ভয়ঙ্কর সমস্যা। এ ডেঞ্জারাস ম্যান, এ গ্লোবাল থ্রেট, ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ এই গোলাম হোসেন। ক্যান ইউ ইমাজিন দ্যাট ফর এ সেকেন্ড? কি ভয়ঙ্কর একটা লোক, হাউ ডেঞ্জারাস দিস ম্যান ইজ অ্যাট আ গ্লোবাল ক্রাইসিস। তার অনুমতি লাগে, দেশে আসার পারমিশন নাই, মাকে দেখার পারমিশন নাই। সে নিজে অ্যানাউন্স করে বলে আমার পারমিশন নাই, আমি যাইতে চাই কিন্তু যাইতে পারি না, কিন্তু আমি ঢুকতে পারি না, কিন্তু আমি চাইলে পরেও যাইতে পারি না। তখন মুসলেকা দিয়ে আবার শর্ত দিয়ে নাকে খত দিয়ে এই গোলাম হোসেনকে যখন এ অপরিপক্ক নাবালক, ইম্যাচিওর, যার ব্রেইন ডেভেলপ করে নাই, যার ব্রেইন এখনো কাঁচা, যার ব্রেইন এখন পর্যন্ত ইম্যাচিওর ব্রেইন, একটা অশিক্ষিত অপদার্থ, একটা উড়নচণ্ডী বখাটে, সার্টিফাইড বাই আমেরিকা, বখাটে উড়নচণ্ডী, মিথ্যাবাদী চোর, ডেঞ্জারাস ম্যান, বিপজ্জনক লোক, গ্লোবাল থ্রেট। ইন্ডিয়া, আমেরিকা, ইউরোপ, ইংল্যান্ড, কানাডা, সিঙ্গাপুর, বাংলাদেশ, কে না জানে এটা গ্লোবাল ক্রাইসিস, এ গ্লোবাল মাফিয়া ম্যান, এ গ্লোবাল গডফাদার। আমি বলি নাই, এটা বিশ্ব বলছে, আমি বলি নাই। এটা আমেরিকা বলছে, ইন্ডিয়া বলছে, প্রণব মুখার্জি বলছে, মনি ফাকরু বলছে, হিলারি ক্লিন্টন বলছে, স্টেট ডিপার্টমেন্ট বলছে, ক্যাপিটাল হিল বলছে, ক্যানাডা আদালত বলছে, নাইকোর সাক্ষী বলছে, বিচারক বলছে ক্যানাডায়, রায় বলছে, এফবিআই বলছে, ইন্ডিয়া বলছে, ইন্ডিয়া বলছে। এফবিআই সাক্ষী দিছে, 30 বছর সাজা হয়েছে এফবিআই সাক্ষীতে, এফবিআই অর্থ পাচার সাক্ষীতে। ক্যান ইমাজিন? অর্থ পাচার, বিচ্ছিন্নতাবাদের আক্রমণ, কালো টাকার মালিক, এটা আন্তর্জাতিক অর্থ সন্ত্রাসী, সুইস অ্যাকাউন্ট, সুইস ব্যাংক। এফবিআই সব বের করছে, নারীপুরের আন্ডার জাঙ্গিয়া সব বের করছে। ওই সুইস ব্যাংক থেকে চুরি করা টাকা, গরিব মানুষের চুরি করা টাকা পাচার করছে, এফবিআই বাই করছে। প্রণব মুখার্জি বলছে ন, হিলারি ক্লিন্টন বলছে ন, জাতিসংঘ বলছে ন, আমেরিকা বলছে ন, স্টেট ডিপার্টমেন্ট বলছে ন, এফবিআই বলছে ন, কানাডা বলছে ন, ইউ বলছে ন। এই লোক ডেঞ্জারাস, ব্যাড লোক, এ গ্লোবাল রিস্ক। আমি দেশে যাইতে চাই, পারতেছি না, আমার অনুমতি নেই। আমি যাইতে চাই কিন্তু আমার অসুবিধা আছে, কিন্তু আমি চাইলে পরে পারি না। এই লোক মুসলেকা দিয়ে যায়, মুসলেকা দিয়ে আসে, মুসলেকা দিয়ে ঢুকে, মুসলেকা দিয়ে বাইর হয়। সে লিখে দেয় আমি জীবনেও দেশে থাকবো না, আমি জীবনেও পলিটিক করব না, আমি জীবনেও রাস্তায় নামবো না, আমি জীবনেও এই দেশে আর কিছুই করবো না, আমি জীবনেও পলিটিকে কোনো হাত দিব না, আমি চিরদিনের জন্য চলে যাব। আমারে জানে মাইরেন না, আমারে বাঁচতে দেন, আমারে দয়া করে ভিক্ষা দেন। ও তার মা খালেদা মিয়া, খালেদা জিয়া, খালেদা কান্নাকারি করে তার পোড়ার জন্য বিচ্ছিন্নতাবাদী আক্রমণ, 10টা কষ্ট। এটা গ্লোবাল ক্রাইম, গ্লোবাল সন্ত্রাসী আক্রমণ, এটা গ্লোবাল বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাস, জঙ্গিবাদ। 10টা কষ্ট দিয়ে 7 বোনরা যে আক্রমণ করছে, অন রেকর্ড। আদালত আছে, মামলা আছে। প্রণব মুখার্জি বলছেন ন, হিলারি ক্লিন্টন বলছেন ন, স্টেট ডিপার্টমেন্ট বলছেন ন, এফবিআই বলছেন ন, সবাই বলছেন ন।
এই গুন্ডা মাস্তান, এটা আন্তর্জাতিক মাফিয়া, এটা গ্লোবাল থ্রেট, এটা ইম্যাচিওর, উড়নচণ্ডী, বখাটে, বিপদগামী, অমিতব্যয়ী, টাকা উড়ায়, টাকা শ্রাদ্ধ করে, টাকা উড়ায় বেড়ায় সারা জীবন পাচার করা টাকা, ঘুষের টাকা, চুরির টাকা, ডাকাতির টাকা, লন্ডারি পাচার করে বেড়ায় বখাটে উড়নচণ্ডী। আমি বলি নাই, টাইম ম্যাগাজিন বলছে, FBI বলছে, মার্কিন তন্ত্র বলছে, ক্যানাডা বলছে, ইউরোপ বলছে, সবাই বলছে, গ্লোবাল মিডিয়া। এই লোকের শর্ত দিয়ে ঢুকাইছে ইন্ডিয়া। শর্তগুলা কি? শর্ত নাম্বার 1, শর্ত নাম্বার 2, শর্ত নাম্বার 3, সব ওর ব্রেইন, ওর মগজ, ওর ঘিলু, ওর ব্রেন দিল্লির ভল্টে থাকবে। ওর মগজ দিল্লি নিয়ন্ত্রণ করবে, ওর মগজ দিল্লি রিমোট কন্ট্রোলে চালাবে। দিল্লি ওর মগজ রিমোট কন্ট্রোলে চালাবে দিল্লি থেকে, এই গোলাম হোসেনের মগজ। আর গোলাম হোসেন দেশে আইসা পুরো দেশটাকে দিল্লির কারাগারে আবার ঢুকাই দিবে। শর্ত নাম্বার 1, জামাতকে খতম। শর্ত নাম্বার 2, সকল অস্ত্র কিনতে হবে ওদের কাছ থেকে। শর্ত নাম্বার 3, সকল ব্যবসা, সকল মার্কেট, পুরা দেশ নিয়ন্ত্রণ করবে দিল্লি। দিল্লির হাতে পুরা দেশের ইকোনমি, পলিটিক, পার্লামেন্ট, ক্যান্টনমেন্ট, আদালত, সিস্টেম, সচিবালয়, মানুষ, রাস্তাঘাট, ট্রানজিট, ব্যবসা বাণিজ্য, নগর, বন্দর, শহর, সব দিল্লির পায়ে সমর্পণ করতে হবে। মুস্তেকায় সই কর, হারামজাদা সই করছে মুস্তেকা, যাইতে আসতে মুস্তেকা মারে এই লোক দেশে ঢুকছে। এতে কি করবেন আপনারা বলেন? কি করবেন আপনি এই গোলাম হোসেনকে দিয়ে? এই বিপজ্জনক লোক, এই ঝুঁকিপূর্ণ লোক, এই ঝুঁকিপূর্ণ একটা মানুষ বারবার এত বড় ঝুঁকি কেন নেন আপনারা? ওয়াই? এত বড় একটা ঝুঁকি কেন নিবেন আপনারা? এবার চিন্তা করে দেখেন কত বড় ঝুঁকি। 22 কোটি মানুষ, 20 কোটি মানুষের জন্য ঝুঁকি, 20 কোটি মানুষের থ্রেট, 20 কোটি মানুষের একটা গ্লোবাল ক্রাইসিস। দিল্লির গোলাম হোসেন, 5 গোলাম, দিল্লির লুঙ্গি চাটা গোলাম শর্ত দিয়ে আসছে। সবাই জানে আমি দেশে যেতে পারি না, তারপরে গ্রিন দিল, মুসলেকা দিয়ে আসো, আমাদের সকল শর্ত সই করে, মুসলেকা তুমি সই করো, তারপরে যাও, তারপরে আসছে। বাকিটা ইতিহাস।